কি রে এত হাসছিস কেন? আচ্ছা, এইটার মোটামুটি লেসন 1 উইন্ড ক্যাপ, তাই তো? আগের ক্লাসে মোটামুটি লেখক পরিচিতি এগুলো সব করানো হয়েছে। এগুলো আজকের আর যাচ্ছি না। আজকের ডিরেক্ট আমরা পড়া থেকে শুরু করছি। লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। উইন্ড মানে কি? বাতাস, তাই তো? ক্যাপ মানে টুপি। তার মানে বাতাস টুপি বা বাতাসের টুপি বা বাতাসপূর্ণ এমন একটা টুপি যেটাতে কিছু একটা জাদু বা এরকম কিছু একটা ব্যাপার আছে, সেটা আমরা এতে দেখেছি। তো আজকের এই ক্লাসে মোটামুটি কিভাবে পড়তে হয় জাস্ট সেইটুকু শেখাবো। পুরো যে এরকম পর পর ক্লাস যেরকম হয়ে যাবে সেরকম এটা নয়। আজকের এই ক্লাসটুকু মানে যতটুকু করাবো ততটুকু তোমরা বাড়িতে যাবে, গিয়ে এগুলো ভিডিওতে অন্তত দেখবে যে কিভাবে এই জিনিসটা পড়ানো হচ্ছে বা কিভাবে একটা মানে বা একটা থেকে আরেকটা কিভাবে পড়াটা রেডি করতে হবে, কিভাবে তোমার ওয়ার্ড স্টক বাড়বে। হ্যাঁ, সেইগুলো জাস্ট। আমরা তো অনেক দিন থেকে পড়ে আসছি ইংলিশ, তবুও আমরা একটা ডিরেক্ট একটা মানে পড়ে যাই, একটা ডিরেক্ট একটা লাইন পড়ে যাচ্ছি। প্রথমে একটা ইংলিশে রিডিং পড়ে গেলাম, যেরকম এই একটা লাইন আছে, একটা রিডিং পড়ে গেলাম। তারপর আবার সেই রিডিংটা পড়ার পরে আবার সেইটা যখন আবার মানে করছি, কিন্তু এই প্রত্যেকটার মানে বুঝি না বা হাফ জিনিস বুঝতেই পারছি না, নিজেরা বুঝতে পারছি না। তো তার জন্য কীভাবে পড়তে হবে? এখানে কী লিখেছে? দেয়ার ওয়াজ। দেয়ার মানে কি? সেখানে। ওয়াজ মানে কি? ওয়াজ মানে ছিল। তাহলে দেয়ার ওয়াজ এরকমভাবে পড়তে হবে, সেখানে ছিল। ওয়ান্স, ওয়ান্স কথাটা অনেক জায়গায় ব্যবহার হয়, বিভিন্ন সেই পঞ্চতন্ত্রের গল্প, বিভিন্ন যে সমস্ত গল্প টল্পগুলো আছে ওগুলো হচ্ছে প্রথম স্টার্টিংয়ে এরকমই দেওয়া থাকে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। সেরকম ওয়ান্স বলতে হচ্ছে এটা একদা, বা একদা এক সময় বা কোনো এক সময়। ওয়ান্স, একদা। এ ল্যাড, ল্যাড মানে কি? এখানে ল্যাড যায় বয় হতায়। ল্যাড মানে বালক, একটা বালক। হু, হু মানে কি হয়? হু মানে কি? হু মানে হয় কে। ও মানে হয় যে। দেখবে এটা পুরো পরিষ্কার যখন দেখবে এই কোনো একটা সেন্টেন্সের শেষে এরকমই যদি জিজ্ঞাসার চিহ্ন থাকে, তখন এই হু মানেটা তুমি বুঝে নেবে এটা কে, এটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে? যদি জিজ্ঞাসার চিহ্ন না থেকে যদি ফুল স্টপ থাকে, এই এরকমই যে ফুল স্টপ থাকে, এখানে তো ফুল স্টপ আছে, তাহলে তুমি বুঝে নেবে এই কেটাকে, এই যেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে হু ওয়ান্টেড, হু ওয়ান্টেড মানে কি? ওয়ান্টেড, ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্টেড মানে চেয়েছিল। প্রত্যেকটা ওয়ার্ড যখন আমরা দেখব, এইখানে আমরা দেখা মাত্র ভেঙে টুকরো টুকরো করে ফেলে দেবো। সেটা কি? এটা কোথা থেকে এলো ওয়ার্ডটা? ওয়ার্ডটা এলো ওটা ওয়ান্ট থেকে। ওয়ান্ট মানে কি? চাওয়া। শুধু এই ওয়ান্ট, শুধু এই ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে কি? চাওয়া। আর যদি পুরো এটা ধরা হয় ওয়ান্টেড, তার মানে হচ্ছে কি? চেয়েছিল। প্রত্যেকটা তো এইভাবে পড়বে না, কিন্তু নিজের মাথায় রাখতে হবে যখন আমি পড়বো যে এই জিনিসটা আমাকে এইভাবে পড়তে হবে। টু মানে কি? টু মানে তে বা প্রতি, তাই তো? টু মানে আমরা কি জানি? তে বা প্রতি। তাহলে টু বি, এই টুটা যার পরে, যার আগে টু থাকে, ঠিক এই টু এর মানেটা তার সাথে জুড়ে যায়। বি মানে কি? আমরা জানি বি মানে কি? বি মানে হওয়া। এই যে বি, বি বি, বি মানে হচ্ছে হওয়া। টু বি মানে কি? হতে। টু বি মানে কি? হতে। তাহলে হলো টু বি এ সেলর, একটা কি হতে চেয়েছিল? একটা নাবিক হতে চেয়েছিল। কিন্তু, বাট মানে কি? কিন্তু। হিজ মাদার, তার মা, উড নট লেট হিম গো। উড নট, ওখানে দেখ না বাচক শব্দ আছে, উড নট মানে চাইছিল না আর কি, চেয়েছিল না কি? লেট হিম গো, লেট হিম গো, তাকে যেতে দিতে চাইছিল না। কোথায়? টু দা সি, সমুদ্রেতে। তাহলে সমুদ্রেতে তাকে যেতে দিতে চাইছিল না। ঠিক আছে?
তাহলে ফের আরও একবার ভেঙে বলে দিচ্ছি, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ওয়ান্স এ ল্যাড একদা একটা বালক, হু ওয়ান্টেড যে চেয়েছিল, টু বি হতে, এ সেলর একটা নাবিক হতে চেয়েছিল, বাট কিন্তু হিজ মাদার তার মা, উড নট লেট হিম গো তাকে যেতে দিতে চাইছিল না, টু দ্য সি সমুদ্রেতে। হলো। এইবার আমি পুরো মানেটা আরেকবার বলে নেবো। সেখানে একটা বালক ছিল যে সমুদ্রে যেতে চেয়েছিল, কিন্তু তার মা সমুদ্রে যেতে দিতে চাইছিল না। হলো। পরিষ্কার? রাজেশ বুঝতে পেরেছ? ইন্দ্রজিৎ বুঝতে পেরেছ? মিন্ময় প্রত্যেকে বুঝতে পেরেছ? বিউটি ঠিক আছে। বলছে চাইল্ড, চাইল্ড মানে কি? বাচ্চা, শিশু। চাইল্ড মানে এমনি শিশু, ঠিক আছে। এটা চাইল্ড, চাইল্ড মানে কি? আচ্ছা শিশু। তাহলে শিশুর হচ্ছে প্লুরাল ফর্ম কি হয় জানিস? এটাকে প্লুরাল করতে গেলে কি করতে হবে? কে বলতে পারবে? ইন্দ্রজিৎ, এই চাইল্ডের প্লুরাল কি হবে, মানে বহুবচন কি হবে? চাইল্ড মানে একটা শিশু, ঠিক আছে, ঠিক আছে, একদম সঠিক। হয়নি। চাইল্ড এর, চাইল্ডের হচ্ছে কি হবে প্লুরাল ফর্ম কি হবে? চিলড্রেন। চিলড্রেন মানে কি? শিশু গুলো, ঠিক আছে, বা শিশুগুলি বা শিশুরা, যা খুশি। বোঝা গেল? এটা তার মানে চাইল্ড মানে একটা শিশু, আর চিলড্রেন মানে অনেক শিশু। বোঝা গেল? চাইল্ড শিশু বা বাচ্চা। হোয়াট ডু ইউ নো? হোয়াট, হোয়াট মানে কি? ডু ইউ নো, নো মানে কি? জানা। ইউ মানে তুমি। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? অফ, অফ মানে কি? অফ মানে এর বলে ব্যবহার হয়, ঠিক আছে, অফ। অফ সেইলিং, তুমি ওই নাবিকের কি জানো? সেইলিং বলতে হচ্ছে যে জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেইল মানে হচ্ছে কি, সেইলর মানে নাবিক বলেছে, আর সেইলিং মানে ওই যে জাহাজ যে চালানোর যে কাজ, ওই যে সমুদ্রে যে যাত্রার কাজ। অ্যাকচুয়ালি সেইলিং বলতে সমুদ্র যাত্রা। তাহলে সেইলিং এর তুমি কি জানো? সমুদ্র যাত্রার তুমি কি জানো? বলছে শিশু। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? অফ সেইলিং, তুমি এই সেইলিং এর সম্পর্কে বা সমুদ্র যাত্রা সম্পর্কে বা এই নাবিক সম্পর্কে তুমি কি জানো? সেইটাই হচ্ছে তার ছেলেকে প্রশ্ন করছে যে তুমি এটা সম্পর্কে কি জানো। সি উঠছে, কে বলতো? তার মা বলতো। সি উঠছে, সি কে বলতো? মা বলতো। কেন, কি দেখে বুঝবো এখানে সি আছে? সি তো নিশ্চয়ই ল্যাডের ক্ষেত্রে হবে না। ল্যাড বলতে ওই বালকটা হলে হি হতো। তাহলে সি উঠছে, সে বলতো, মানে তার মা বলতো। ইউ আর, এখানে দেখো এটা শর্ট ফর্ম দেওয়া আছে। এর মানে, ঠিক আছে, বলছে ইউ আর এ ফার্মার্স সন্স, ঠিক আছে, ফার্মার্স। এখানে দেখো অ্যাপোস্ট্রফি শেষ আছে। অ্যাপোস্ট্রফি শেষ কখন ব্যবহার হয় মনে আছে? বলেছিলাম অ্যাপোস্ট্রফি শেষ কখন ব্যবহার হয়, কেউ জানো কেউ? অ্যাপোস্ট্রফি শেষ পজেসিভ, পজেসিভ মানে অধিকার বোঝাতে। কি বললাম? অধিকার বোঝাতে, ঠিক আছে। যেমন অধিকার বলতে, যেমন ধরে নাও এখানে হচ্ছে কি ফার্মার্স সন আছে, আমরা এমনি ফর্ম ফিল আপের সময় লিখে থাকি ফাদার্স নেম লিখে থাকি না? ফাদার্স মানে কি? বাবার, ঠিক আছে। ফাদার মানে বাবা, আর ফাদার্স মানে বাবার, ঠিক আছে। বাবার নাম, কার বাবার নাম? আমার বাবার নাম। তাই তো, আমি যদি ফর্ম ফিল আপ করি কার বাবার নাম? আমার বাবার নাম, মানে বাবার উপর আমার অধিকার। তাই এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি শেষ হয়। বোঝা গেল? বলতে পারলাম ছোট্ট করে। মাদার্স দেখবে কোনো সময় মাদার্স নেম, হ্যাঁ, পোয়েটস নেম, কবির নাম, হ্যাঁ, রাইটার্স নেম, লেখকের নাম, বিভিন্ন জায়গায় এরকমই থাকে না? তাহলে অ্যাপোস্ট্রফি শেষটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? পজেসিভ বা অধিকার অর্থে। বোঝা গেল? তাহলে আমি আরেকটা প্রশ্ন যদি এখান থেকে করি, সেটা হচ্ছে, আরেকটা প্রশ্ন আমি এখান থেকে করছি, সেটা হচ্ছে কি, যে চেয়ারের পা, কি বলছি? চেয়ারের পা, এটা তাহলে কি হবে?
বাবার নাম বলেছিলাম, ফাদার্স নেম। আমি বলছি চেয়ারের পা, চেয়ারের পা, এটা ইংলিশে কিভাবে বলবো? ঠিক আছে, কি বলছে ইন্দ্রজিৎ? চেয়ারস লেগ, অ্যাপোস্ট্রফি শেষ, তাই তো? কিন্তু এটা যদি তুমি লিখে ফেলো যে চেয়ার্স লেগ, এটা কিন্তু একেবারে ভুল হয়ে যাবে। বোঝা গেল? এখানে কি লিখতে হবে? লেগ অফ, আচ্ছা যখন এটা নির্দিষ্ট করে বলা হবে তখন দা আমরা ইউজ করব। লেগ অফ দ্য চেয়ার, লেগ অফ দ্য চেয়ার। অফ মানে কি? অফ মানে কি রে? অফ মানে এর তো, তাহলে অফ মানে এর, এরটা কার সাথে হয়? শেষে যেটার সাথে, তাহলে চেয়ারের পা। লেগ অফ দ্য চেয়ার মানে কি? চেয়ারটির পা। বোঝা গেল? চেয়ারটির পা। তাহলে চেয়ারস লেগ হবে না। কেন হবে না? তাহলে কারণটা হচ্ছে এখানে চেয়ারটা হচ্ছে জড় বস্তু। তাহলে এটা ছোট্ট করে লিখে রাখো খাতায়, চেয়ার মানে অ্যানিমেল, ঠিক আছে? অ্যানিমেল, কোনো থিংস, কোনো বস্তু, মোটামুটি জড় পদার্থ বোঝালে তার আগে কিন্তু অ্যাপোস্ট্রফিস এস কিন্তু ব্যবহার হবে না, তখন অফ দিয়ে এর করতে হবে। ঠিক আছে, অফ দিয়ে পজেসিভ করতে হবে। আরও কিছু কিছু ক্ষেত্রে হয়, তোমরা দেখবে পড়ে থাকবে যে বইয়ে যখন ইংলিশ যখন পড়ে থাকবি, কোথাও কোথাও দেখতে পাবি যে অ্যানিমেলের আগে অ্যাপোস্ট্রফি শেষ হয়েছে। ঠিক আছে, কিন্তু ওটা কি তাহলে ভুল হয়েছে? ওটা ভুল হয়নি। ওটা কি হয়েছে? ওটা পার্সনিফিকেশন, মানে যখন কোনো আমরা অ্যানিমেলকে মানে মানুষের মতো করে ভাবি, তখন সেই ক্ষেত্রে কি হবে? অ্যাপোস্ট্রফি শেষ ব্যবহার করা যেতে পারে। কি বললাম বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল দেবো, সাপোজ আমি হচ্ছে বাইক চড়ে যাচ্ছি কোথাও একটা, ঠিক আছে? বাইকে বসলাম, স্টার্ট মারলাম, ভ্রুম ভ্রুম করে শুরু তো করবো বলে ভাবছি, কিন্তু স্টার্ট উঠছে না। ঠিক আছে, স্টার্ট উঠছে না। এবার সেই সময় আমরা অনেক ক্ষেত্রে কি ব্যবহার করে থাকি? আমরা তো জানি বাইক জড় বস্তু নাকি না, নাকি বাইকের জীবন আছে? জড় বস্তু, এটা জেনে থাকি তো। তাহলে দেখবি তবুও আমরা মাঝে মাঝে এরকম বলে থাকি, দেখ তোর কি এই সময় খারাপ হওয়ার কথা ছিল নাকি? মানে তাকে যেন, সে যেন একটা মানুষ, সেই হিসাবে যেন তার সাথে কথা বলছি। কি বললাম বুঝতে পারলি? তাহলে যখন এই পার্সনিফাই করা হচ্ছে, যখন এই মানুষ হিসাবে দেখা হচ্ছে, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যেতে পারে। আদারওয়াইজ কি হবে? অফ দিয়ে এর করতে হবে। বোঝা গেল? ফের আবার পড়াই যাই, হ্যাঁ না না? আচ্ছা, তারপর বলছে ইউ আর এ ফার্মার সন, তুমি একটা কৃষকের ছেলে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন, টার্ন মানে ঘোড়া অ্যাকচুয়ালি। ঠিক আছে, টার্ন মানে কি? ঘোড়া। এই দাদা আমি এখান থেকে ঢোসায় যাব, কোথায় যাবে? এই রাস্তাটা সোজা যাও, গিয়ে ওখান থেকে ডান দিকে টার্ন নেবে, মানে ডান দিকে ঘুরে যাবে, এরকম একটা বলে না আমরা যেরকম কথা। তার টার্ন মানে ঘোড়া। কি জানে? অফ। অফ মানে এর, দ্য সিজনস, সিজনস এখানে এস আছে, ঠিক আছে? তার মানে ঋতুরা কিভাবে ঘোরে বা ঋতুটা কিভাবে পরিবর্তন হয়, ঋতুগুলো কিভাবে পরিবর্তন হয়, সেগুলো তুমি জানো। এর সাথে আর কি জানো? অ্যান্ড, অ্যান্ড মানে এবং। অ্যান্ড দ্য স্মেল, স্মেল মানে কি? গন্ধ, স্মেল মানে গন্ধ। অফ, অফ মানে দা সয়েল, সয়েলের গন্ধ জানো বা মাটির গন্ধ জানো। সয়েল মানে কি বললাম? মাটি। সয়েল মানে কি? সয়েল মানে হচ্ছে মাটি। তাহলে তুমি মাটির গন্ধ জানো। কি বোঝা গেল? তুমি ঋতুগুলো জানো, ঋতুরা কিভাবে ঘরে, তুমি মাটির গন্ধ জানো। বাট, কিন্তু, বাট মানে কি? কিন্তু, ইউ ডু নট নো, ইউ ডু নট নো, ইউ মানে তুমি, ডু নট নো, নো মানে জানা। ঠিক আছে, তার আগে আছে ডু নট। তুমি, তার মানে তুমি জানো না দ্য সি, তুমি সমুদ্র সম্পর্কে জানো না, তুমি সমুদ্র নিয়ে জানো না। তুমি মাটির গন্ধ জানতে পারো, ঋতুরা কিভাবে পরিবর্তন হয় সেগুলো জানতে পারো, কিন্তু মাটির মানে এই সমুদ্র সম্পর্কে কিছু জানো না। বোঝা গেল? এই প্যারাটা কিভাবে বললাম এখান থেকে এই পর্যন্ত, এইভাবে কিন্তু পড়ে আসতে হবে, এইভাবে কিন্তু তৈরি করতে হবে। হ্যাঁ, ফের আবার বলছি, দেয়ার ওয়াজ ওয়ান, সেখানে ছিল একটা, এ ল্যাড,
একদা ছিল, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ওয়ান্স একদা এ ল্যাড একটা বালক ছিল, হু ওয়ান্টেড যে চেয়েছিল টু বি এ সেলার একটা নাবিক হতে ছিল, বাট কিন্তু হিজ মাদার তার মা উড নট লেট হিম গো তাকে যেতে দিতে চাইতো না, টু দ্য সি সমুদ্রতে। তাহলে সেখানে একদা এক বালক ছিল যে নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে দিতে যেতে চাইতো না। চাইল্ড বাচ্চা বা শিশু, হোয়াট ডু ইউ নো তুমি কি জানো, অফ সেইলিং তুমি ওই সমুদ্রযাত্রা সম্পর্কে কি জানো বা নাবিক সম্পর্কে কি জানো। দ্য সি উড সে তার মা বলতেন বা তিনি বলতেন, ইউ আর এ ফার্মার সন্স তুমি একটা হচ্ছে কৃষকের ছেলে, ফার্মার্স সন, ঠিক আছে, তুমি একটা কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন তুমি জানো, ইউ নো তুমি জানো, দ্য টার্ন ঘোড়া, অফ সিজনস ঋতুদের ঘোড়া জানো বা ঋতুদের ঋতু পরিবর্তন জানো, অ্যান্ড এবং দ্য স্মেল এবং গন্ধ জানো, কিসের, অফ দ্য সয়েল মাটির গন্ধ জানো, বাট কিন্তু ইউ ডু নট নো কিন্তু তুমি জানো না, দ্য সি সমুদ্র সম্পর্কে তুমি জানো না। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো, এই দেখো ওয়ান্টেড, ঠিক আছে, তাই না, ওয়ান্টেড মানে এই গল্পটা, এটা হচ্ছে বেশিরভাগ যে কোনো গল্প দেখবি হচ্ছে কি অতীতকালে বর্ণনা থাকে। যেমন যে গল্পটা আমি ধরুন আমি একটা গল্প তোমাদের কাছে করছি, আমি একটা ঘটনা তোমাদের কাছে বলছি, তার মানে সেই ঘটনাটা তো আগে ঘটেছে, নাহলে কি আমি বলতে পারবো? সেই জন্য বেশিরভাগ গল্প দেখবে পাস্ট টেন্সে হয়। তাহলে আমাদের জীবনে সব থেকে বেশি ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই সমস্ত জিনিসগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। কি বললাম বোঝা গেল? আর কোথাও কোথাও পারফেক্ট টেন্সে একটু মোটামুটি ব্যবহার হয়, কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় এইগুলো। আমি কালকের আসিনি, আমি কালকের যাব। আর ফিউচার, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স, এইগুলো সব থেকে বেশি ব্যবহার হয়, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টটাও হচ্ছে কি মোটামুটি বেশি ব্যবহার হয়, কিন্তু মোটামুটি এইগুলো একটু ভালো করে জেনে রাখবে, তাহলে দেখবে সব জায়গায় মোটামুটি এইগুলো করতে পারছে। আর একটু পড়িয়ে দিই, এখান থেকে দিয়ে দেবো। আচ্ছা, নাও, নাও মানে কি? হ্যাঁ, আচ্ছা, নাও মানে এখন। দ্য বয় মানে বালকটা, হুজ নেম ওয়াজ জন, তাহলে এতক্ষণ আমরা ছেলেটা ছেলেটা বলছি, ঠিক আছে, ছেলেটার নাম কি? জন, ঠিক আছে। এইবার এইখানে একটা জিনিস আছে, এখানে একটা হুজ আছে, হুজ, এই যে ডব্লিউ এইচ দিয়ে শুরু হয় যেগুলো, বা যে ওয়ার্ডটার মধ্যে ডব্লিউ এইচ থাকে, যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, সেগুলোকে কি বলা হয়? ডব্লিউ এইচ ওয়ার্ড বলা হয়, ঠিক আছে। যেমন কি কি আছে? হোয়াট, হু, হুম, এইখানে একটা আছে দেখে নে, হুজ, ঠিক আছে, হোয়াই, হোয়েন, হোয়ার, ঠিক আছে। আর কিছু মনে আছে? মোটামুটি এরকমই এই যে ওয়ার্ডগুলো, এইগুলোকে বলা হয় ডব্লিউ এইচ ওয়ার্ড, ঠিক আছে। তারপর আছে হাউ, এগুলো দেখ প্রত্যেকটায় মোটামুটি ডব্লিউ এইচ আছে। এইগুলো দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়। যখন কোনো বাক্যে দেখবে ডব্লিউ এইচ ওয়ার্ড আছে অথচ ফুল স্টপ আছে, তখন কিন্তু বুঝে নেবে এটা কিন্তু প্রশ্ন করতে চায়নি, ঠিক আছে। না না, হোয়াইট তো সাদা, হোয়াইট মানে কি কোনো প্রশ্ন করতে গেলে কি আমরা হোয়াইট ইউজ করি? ওটা ডব্লিউ এইচ ওয়ার্ডের মধ্যে যেগুলো আমরা প্রশ্ন করি। যেমন হোয়াট মানে কি, হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে, হাউ মানে কতও হয়, ঠিক আছে। হাউ মানে কিভাবেও হয়, আর একটা হাউ মানে কতও হয়। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, ঠিক আছে। তুমি বিড়ি খেয়েছো, হাউ টু পসিবল কিভাবে সম্ভব, ঠিক আছে, তখন এটা কিভাবে হয়ে গেল, বোঝা গেল। তাহলে বিভিন্ন জায়গায় এর মানে আবার ভ্যারি করে। এখানে যেমন হচ্ছে দেখো, এইখানে হচ্ছে হুজ নেম, হুজ মানে কি হতো? কার নাম হতো,
কিন্তু এখানে আমার ফুল স্টপ আছে, তাহলে এটা কার হবে না, এটা কি হবে, যার। যার বলতে পারলাম না, পারলাম না বল। তাহলে যদি হুজ এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকতো তাহলে ওটা কি হতো, কার। তাহলে এখানে হুজ ফুল স্টপ আছে, তার মানে ওটা কি হবে, যার। বোঝা গেল। নাও এখন দ্য বয়, ছেলেটা, হুজ নেম, যার নাম, ওয়াজ ছিল, যার নাম ছিল কি, জন। ঠিক আছে। হ্যাড অলওয়েজ, অলওয়েজ মানে কি, সর্বদা, সব সময়। ওবেড, ওবেড বলতে মান্য করত। ঠিক আছে, এখানে ইডি যোগ আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে মান্য করতো কাকে, হিজ মাদার, তার মাকে সে সব সময় মান্য করত। তার মা যা বলতো সে মোটামুটি সেইগুলো শোনার চেষ্টা করত। বোঝাতে পারলাম। তাহলে সে হচ্ছে সবসময় তার মার কথা শুনত। সো, সুতরাং বা তাই, হি ওয়েন্ট, ওয়েন্টটা কোথা থেকে এসছে, ওয়েন্টটা কোথা থেকে এসছে ইন্দ্রজিৎ, ওয়েন্ট কোথা থেকে এসছে, তবে তো মানেটা জানবি না। বিউটি, ওয়েন্টটা কোথা থেকে এসছে, এগুলো কিন্তু আমি কতবার বলেছি আমার নিজেরই মানে মনে নেই, বলে বলে পাগল হয়ে গেছি। ওয়েন্টটা কোথা থেকে এলো, কোন ওয়ার্ড থেকে এসছে ওয়েন্ট, এটা এসছে গো থেকে এসছে ওয়েন্ট। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। সো, সুতরাং, হি ওয়েন্ট, সে গিয়েছিল, কোথায় গিয়েছিল, অ্যাবাউট হিজ ফার্ম, মানে তার ফার্মের কাছে গিয়েছিল, ফার্ম ওয়ার্ক। ঠিক আছে, শুধু ফার্ম বলেনি, ফার্ম বলতে হচ্ছে খামার। ঠিক আছে, অনেকে পোলট্রি ফার্ম করে না, পোলট্রি ফার্ম বলে, ফার্ম বলতে খামার, যেখানে চাষবাসের কাজ টাজগুলো মোটামুটি হয়। সেটা হতে পারে হচ্ছে গিয়ে উদ্ভিদ চাষ, হতে পারে সেটা কোনো পশু প্রাণী মৌমাছি, যে কোনো চাষ। তাহলে কি বললো, সো হি ওয়েন্ট, সে গিয়েছিল, অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক। ঠিক আছে, কি করতে, অ্যাবাউট মানে প্রায় হয়, এখানে অ্যাবাউট মানে সম্বন্ধে হয়। ঠিক আছে, ঠিক আছে, এরকম বলে না, প্লিজ ডেসক্রাইব ইয়োর সেলফ, তোমার নিজের সম্পর্কে বলো। আবার এরকম দেখবো অনেক সময় বলতে থাকে, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। অ্যাবাউট বলতে অনেক সময় সম্বন্ধ হয়, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তাহলে এখানে কি হয়েছিল, সে, হি ওয়েন্ট, সে গিয়েছিল, অ্যাবাউট ইজ ফার্ম, তার হচ্ছে গিয়ে ফার্মের ওই কাজ করতে গিয়েছিল। বুঝে গেল, তার খামারের কাজগুলো করতে গিয়েছিল, কাজে গিয়েছিল। উইথ, উইথ মানে সাথে। ঠিক আছে, উইথ মানে কি বললাম, সাথে। কি সাথে করে নিয়ে গেছিল, এ হেভি, 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 হেভি মানে কি, হেভি মানে বিষণ্ণ না, হেভি মানে ভারী। লাইট তার অপোজিট হেভি, লাইট মানে হালকা। বাবা এটা হেভি ভারী আছে রে, আমরা কিন্তু বাংলায় ভুল বলে, হেভি মানেই অলরেডি ভারী। ঠিক আছে, তাহলে হেভি মানে ভারী। এ হেভি হার্ট মানে ভারী হৃদয়, ভারী হৃদয় মানে মন ভার করে গিয়েছিল। ঠিক আছে, একটা দুঃখ দুঃখ নিয়ে বিষণ্ণ, ঠিকই আছে, কিন্তু এখানে হেভি অ্যাকচুয়ালি মানে হচ্ছে ভারী। বোঝা গেল। তাহলে হেভি হার্ট, একটা ভারী হৃদয় নিয়ে গেছে। বাট কিন্তু ডিড নট এগেইন মেনশন। ঠিক আছে, ডিড নট, এগেইন, এগেইন মানে পুনরায়, মেনশন দ্য সি। আচ্ছা, মেনশন মানে উপস্থাপন করা। আচ্ছা বিউটি, তুমি হচ্ছে গে তোমার বইয়ে ডান দিকে লাল ছকে মেনশনটা লেখা আছে। ঠিক আছে, এই যে মেনশন, যে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো লালভাবে লেখা থাকে, ঠিক আছে, সেইগুলোর মিনিং কিন্তু অলরেডি তোমাদের বইয়ে দেওয়া থাকে। সেই মিনিংটা কি আছে ভালো করে পড়ো। হ্যাঁ, জোরে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, দেখি একবার। রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন। আচ্ছা, যাই হোক, তাহলে ওখানে মেনশন মানে কি, আমি বললাম যে উপস্থাপন করা, ওখানে আছে যে কোনো কিছুকে পুরো একদম ডিটেলসে না বলে, মানে বেশি কিছু না বলে, জাস্ট মানে ওই কথাটা তোলাটাকে বলা মেনশন করা। ঠিক আছে, না মেনশন, যেমন ধরে নাও তোমরা এরকমই পড়তে এলে,
কোনো সময় একটা ভুল কথা মুখ থেকে বেরিয়ে গেল বাই চান্স, এবার সেটাকে বলে এই কথাটা দ্বিতীয়বার মেনশন করবি না, মানে কোনো সময় এর আগা গোড়া যেন কিছুই না ওঠে, বোঝা গেল? কোনো কিছুই মানে বলবি না, বা কোনো কিছু এর সামনে আর এই সম্পর্কে যেন কোনো কিছু না ওঠে, বোঝা গেল মেনশন মানেটা কি অ্যাকচুয়ালি? তাহলে ভালো করে শুনে নাও, হেভি হৃদয় নিয়ে গেল, বাট হি ডিড নট, দেখ এখানে ডিড, এখানে নট আছে, এখানে এগেইন মেনশন আছে, মেনশনের শেষে কি ইডি বা এরকম কিছু যোগ আছে? কোনো পাস্ট ফর্ম দেখা যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে কিন্তু তা বলে কি এটা পাস্ট ফর্মে নেই? পাস্ট ফর্মে আছে না নেই? কি করে বুঝলে পাস্ট ফর্মে আছে? হ্যাঁ, নেই, এখানে আছে ডিড, ঠিক আছে? ডু এর প্রেজেন্ট ফর্ম হবে ডু, পাস্ট ফর্ম হয় হচ্ছে ডিড। আর এই ডু যখন হয় ডু ডিড ডাজ, ঠিক আছে, এইগুলো যখন কোথাও থাকে তখন অলওয়েজ, বারবার বলছি এটা, আমি নিশ্চয়ই এই ক্লাসটা আসা পর্যন্ত আগে মনে হয় অনেকবার বলেছি, সেই বাচ্চা থেকে বলে বলে আসছি, এর সাথে অলওয়েজ যে ভার্বটা হবে তার অবশ্যই এই যে ভার্বটা হবে এর হচ্ছে মেন ফর্ম হবে, মেন ফর্মটা হবে বা ভার্বের ফার্স্ট ফর্মটা হবে, মানে প্রধান যেটা আছে সেটাই হবে। যেমন মেনশন, মেনশনই হবে। এরপরে যদি বা হচ্ছে কি গো, মানে গো ভার্ব হতো তাহলে গোই থাকতো, যেমন হচ্ছে কি ক্যাচ থাকতো, ঠিক আছে, কট হতো না, গো থাকতে ওয়েন্ট হতো না, কারণ এখানে ডিড আছে, বোঝা গেল? এইটা দিয়েই বোঝা যাবে এটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে? যদি এখানে ডু থাকতো, ডু নট থাকতো, তাহলে বুঝতাম এটা প্রেজেন্ট টেন্সে আছে, কি বললাম বোঝা গেল? তাহলে এটা পাস্ট টেন্সেই আছে। তাহলে বাট ডিড নট এগেইন মেনশন, এগেইন মানে পুনরায়, মেনশন মানে উপস্থাপন করেনি, দ্য সি সমুদ্র নিয়ে কোনো সময় আর কোনো কিছু উপস্থাপন করেনি। তাহলে মা একবার বারণ করেছে যে তুমি চাষার ছেলে, তুমি কি জানো, তুমি ওই নাঙল চষা এই সব চাষবাসের কাজবাজ জানবে, কিন্তু তুমি এ সম্পর্কে জানো, মাটি সম্পর্কে জানো, ঋতু কিভাবে পরিবর্তন হয় জানো, কোন ঋতুর পরে কোন ঋতু, কোন সময় কি চাষ করলে ভালো হবে সেগুলো তুমি জানো, তুমি কি সমুদ্র সম্পর্কে থোড়াই না জানো? তাহলে ওই সব নিয়ে কবে, তো সে আর ওই সব সম্পর্কে তোলেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং, ঠিক আছে, হ্যাড বিন ওয়াকিং মানে কাজটা চলছিল, সে হচ্ছে কি হাঁটছিল, কোথায়? বিহাইন্ড দ্য প্লাগ, বিহাইন্ড মানে কি পিছনে, দ্য ফ্লাগ, প্লাগ মানে হচ্ছে কি নাঙল, নাঙল যখন এরকম চালিয়ে চালিয়ে নিয়ে যায় তার পিছনে পিছনে তো হেঁটে হেঁটে যেতে হয়, তাই না? তাহলে নাঙল চলে যাচ্ছে এবং সে তার পিছনে পিছনে যাচ্ছে। হি অল, সে সমস্তটাই, বাট কিন্তু র্যান ওভার দৌড়ে গিয়েছিল এ টিনি গ্রিন টার্টেল, ঠিক আছে? টিনি, টিনি মানে কি? টিনি অনেকে টাইনি বলে, ঠিক আছে, টিনি মানে খুব ক্ষুদ্র ছোট, ঠিক আছে? গ্রিন মানে কি? সবুজ। হয়েছে? আচ্ছা, ফের আবার এই যে এইখানে আরেকটা যে আছে ক্লড, ক্লড মানে কি আছে? ঝপ ঝপ করে বিউটি পড়ো, ক্লড মানে কি আছে? হ্যাঁ, ওটার মানে কি হতে পারে বলো দেখি, ঝপ ঝপ করে বলো, ওই লেখাটা পড়ে কি বুঝলে? কি আছে? আচ্ছা কি আছে আরেকবার বল। আরে আওয়াজে, এত আওয়াজে আমি বুঝতে পারছি। আচ্ছা, লাম্প অফ আর্থ অর ক্লে, ক্লে মানে কি? ক্লে মানে তো কাদা, আর ল্যাম্প মানে হচ্ছে ফোলা অংশ। পৃথিবীর বুকে এরকম ধরে না, এরকম যাচ্ছ, কোথাও একটা এরকম ফোলা অংশ আছে, ঠিক আছে, অথবা কি বলেছে কাদা, ঠিক আছে? আর ডার্ট মানে হচ্ছে গিয়ে ময়লা স্তূপের মতো, এরকম যেই জায়গাটা জড়ো হয়ে থাকে। এইবার আমি বলে দিই ভালো করে,
হি অল সে প্রায় মানে পুরোটাই, বাট র্যান ওভার মানে দৌড়ে তার উপর দিয়ে চলে গেছিল কি, কিসের উপর দিয়ে, এ টিনি, টিনি মানে ক্ষুদ্র, গ্রিন মানে সবুজ, টার্টেল, টার্টেল মানে কচ্ছপের উপর দিয়ে, অন কিসের উপরে, অন আ ক্লড, ক্লড বলতে হচ্ছে মাটির ঢেলা বা হচ্ছে ঢিবি বা হচ্ছে ওরকম কাদার ওরকম উঁচু মতো অংশ, সেইটার উপর দিয়ে, অনেক ক্লডোর উপর দিয়ে, অফ ডার্ট যেখানে ময়লা ফয়লা এরকম জড়ো হয়ে আছে তার উপর দিয়ে প্রায় চাপা দিতে যাচ্ছিল, হি অল বাট মানে সে প্রায় চাপা দিয়ে ফেলেছিল বা র্যান ওভার তার উপর দিয়ে চলে গেছে, কি বললাম বোঝা গেল, কিসের উপর দিয়ে, এ ট্রিনি গ্রিন টার্টেল একটা ক্ষুদ্র সবুজ কচ্ছপের উপর দিয়ে, কোথায় ছিল সেটা, অনেক ক্লড একটা মাটির ঢেলার উপর বা ঢিবির উপর ছিল, অফ ডাট মানে ময়লা টয়লা জমে ওই মাটির ঢেলা একটা তৈরি হয়েছিল তার উপরে ওরকমই ছিল, ঠিক আছে। হি পিকড, পিক মানে তোলা, পিকড মানে তুলেছিল, দ্য টার্টেল কোনটাকে তুলেছিল, কচ্ছপটাকে, আপ উপরে তুলেছিল, অ্যান্ড এবং সেট ইট অন হিজ হেড এটাকে সেট করেছিল মানে রেখেছিল, ঠিক আছে। সেট করা বলতে অ্যাকচুয়ালি স্থির করা, ঠিক আছে। আমরা বিভিন্ন ইয়েতে বলি না এই সেট করছি, এটা সেট করতে হবে, সেটা সেট আপ করতে হবে, ঠিক আছে, মানে একটা পজিশানে এনে দিলাম যে এইখানে এবার ফিক্স থাকবে, এ ছাড়া আর মোটামুটি সরবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে সে হচ্ছে কি কচ্ছপটাকে তুললো, উপরে তুললো অ্যান্ড সেট করলো, ইট এটাকে অন ইজ হেড কোথায়, তার মাথার উপরে সেট করলো, হোয়ার যেখানে, হি নিউ যেখানে সে জানতো, হোয়ার মানে যেটাই, হি নিউ সে জানতো, ইট উড বি সেফ, ইট উড বি সেফ এটা হবে নিরাপদ, সেফ মানে কি নিরাপদ, ইট উড বি এটা হবে, বি মানে হওয়া, তাহলে এটাই হবে হচ্ছে কি নিরাপদ জায়গা, কার জন্য, ওই কচ্ছপটার জন্য, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ক্যান থেকে কুড, উইল, উড, ঠিক আছে, শ্যাল থেকে শুড, বোঝা গেল। আচ্ছা, ক্যান, ক্যান মানে কি পারা, আর কুড বলতে হচ্ছে কি যখন ওই পারা উচিত এইরকম ভাবে, ঠিক আছে, যেমন ধরে নাও হচ্ছে শ্যাল মানে আমি করব, আই শ্যাল গো আমি যাব, আই শুড, শুড যখন বলছি মানে আমার যাওয়া উচিত হবে এরকমই একটা, বোঝা গেল। তাহলে ইট উড বি সেফ মানে এটা হচ্ছে কে, এটাই হচ্ছে নিরাপদ হওয়া উচিত, কি বললাম বোঝা গেল, মাথার উপরে ওটা সে ভেবে নিল। হোয়েন যখন, হি ওয়াজ ডান, ডান মানে ডু ডিড ডান, ডান মানে প্রায় শেষ করা হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল। যখন হি ওয়াজ ডান সে শেষ করেছিল, উইথ প্লাগিং মানে নাওল চষা শেষ করেছিল, জন তারপরে কি বলছে, জন প্লাগড, প্লাগড মানে কি আছে আবার দেখে নাও টুক করে, একটু এ প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক করে পরিষ্কারভাবে কর, একটু জোরে কর কারণ এতজন চেঁচাচ্ছে। টু রিমুভ, আচ্ছা রিমুভ মানে হচ্ছে কে সরানো, তারপরে টু রিমুভ, রিমুভ ফ্রম এ প্লেস, ঠিক আছে, টু রিমুভ ফ্রম এ প্লেস, প্লেস মানে জায়গা আর পড়তে হবে না, রিমুভ মানে, রিমুভ মানে কে সরানো, ফ্রম মানে থেকে, এ প্লেস একটা প্লেস থেকে সরানো বা একটা জায়গা থেকে এটা সরিয়ে নেওয়াটাকে বলা হচ্ছে প্লাকড। তাহলে জন প্লাকড সরিয়ে নিয়েছিল দ্য টার্টেল কচ্ছপটাকে, কোথা থেকে, ফ্রম ইজ হেড তার মাথা থেকে, তার মাথা থেকে সে সরিয়ে নিয়েছিল, বোঝা গেল। তাহলে কচ্ছপটা সে কোথা থেকে সরিয়ে নিয়েছিল, ফ্রম ইজ হেড তার মাথা থেকে সরিয়ে নিয়েছিল, বোঝা গেল প্রত্যেকের, হ্যাঁ না না। তাহলে আজকের কি কি শেখালাম, কিভাবে ভেঙে ভেঙে পড়তে হবে, তারপরে ফের আবার একবার পুরো মানেটা একবার পড়বো, আর কি করব প্রত্যেকটার মধ্যে কোনটা কোন টেন্স হয়েছে, এই যে হ্যাডবিনটা কেন হলো, এই যে হচ্ছে কি এখানে ইডি যোগ কেন হলো, এটা কোন সেন্টেন্স কোন ওয়ার্ড থেকে এলো, ঠিক আছে, এর প্রেজেন্ট ফর্মটা কি, সেইগুলো সব নোট ডাউন করে করে যদি তুমি করতে পারো তাহলে তুমি দেখবে একটা সময় পরে গিয়ে তুমি ইংলিশটা অনেকটা পাকা হয়ে গেছো, আর না হলে এই রকমভাবে সারা জীবন চলে যাবে অথচ কিচ্ছু শেখা হবে না। আর ইংলিশটা আলাদা একটা ভাষা, ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ,
ওর সম্পর্কে যত তুমি নতুন ওয়ার্ড জানবে, ওয়ার্ডের মানে বাংলায় মুখস্থ করার দরকার নেই, তুমি মিনিংটা জানলেই হবে। ঠিক আছে? যেমন আমি ধরে নাও বলে দিলাম যে হচ্ছে কি মাটি। মাটি মানে আমরা জানি হচ্ছে কি ওই যেটার উপর দিয়ে খেলা করছে করছি ওটা মাটি। ইংলিশেও তুমি ওই সয়েল মানে মাটি না জানলেও, যে সয়েল মানে যে ওইটাই জিনিসটা, ওই পদার্থটাকে সয়েল বলা হয় সেটুকু জানলেও হবে। কি বললাম বোঝা গেল? সবটা যে বাংলাতে মিনিং করতে হবে সেরকম এটা নয়, তাহলেও মোটামুটি শেখা হবে। তাহলে আজকে আপাতত বুঝতে পেরেছো যে সমস্যাটা হচ্ছিল, যে কিভাবে পড়তে হবে, কেন পড়া হচ্ছে না। আর কোনো কোশ্চেন আছে কারোর? কোশ্চেন বলো। হ্যাঁ, কম করে তোমার, তাহলে তুমি পড়াশুনো ছেড়ে দাও, তোমার করতে হবে না পড়াশুনো। কি বললাম বোঝা গেল? এইটুকুতে যদি মনে হয় কম, তুমি পড়াশুনো ছেড়ে দাও, কারণ তোমার ইচ্ছাই নেই শেখার। ঠিক আছে? ওই যে পর্যন্ত দিলাম ওটাই, এই যে হেড পর্যন্ত। অলরেডি এই সময়ে সব স্কুলে এইসব শেষ হয়ে গেছে। ঠিক আছে? এই একটাই জিনিস এই প্রথম থেকে করাচ্ছি, এর পরেও যদি মনে হয় ফের আবার হচ্ছে গিয়ে একই পড়া থাকবে, তাহলে ছেড়ে দাও।